হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে হঠাৎ করেই আমার ইচ্ছে হলো লইট্টা শুটকি ভর্তা খাওয়ার জন্য। তাই সাথে সাথেই আমি ভর্তাটা বানিয়ে ফেলেছি মাত্র 10 মিনিট সময় নিয়ে। আর তারপরে আমি ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। চলুন দেখা নেওয়া যাক। এইখানে আমি লইট্টা শুটকি নাইফ দিয়ে কেটে নিচ্ছি। এটা কিন্তু কাঁচি দিয়েও কাটা যায় ভালোভাবে, আর অনেক তাড়াতাড়ি করা যায়। তো আপনারা যেভাবে আপনাদের সুবিধা সেইভাবে এগুলাকে কেটে নিন। কাটার পরে আমি গরম পানি দিয়ে এগুলাকে খুব ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিতে হবে 2 হাত দিয়ে। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে একটা ঝাড়িতে নিয়ে জাস্ট পানিটা ঝরাই ফেলবেন 2-3 মিনিট। একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিন। এবার লইট্টা শুটকিগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এগুলা কিছু সময় ভাজার পরে এখানে আমি অ্যাড করে দিব রসুন। 2টা ভাজা হওয়ার পরে এখানে নামাবার আগে একটা পেঁয়াজের হাফ দিয়ে দিলাম। পেঁয়াজটা অল্প একটু নরম হয়ে আসলেই সবগুলা ব্লেন্ডার করে নিতে হবে ভালোভাবে। যেহেতু লইট্টা শুটকির মধ্যে কাটা থাকে, তাই ব্লেন্ডার করার সময় একটু কেয়ারফুলি খুব ভালোভাবে করতে হবে, প্লাস পাটাতেও পিষা যায়। আমি ব্লেন্ডার করে নিচ্ছি। খুবই ইজি রেসিপি, ব্যাস তৈরি হয়ে যাবে। মাত্র 10 মিনিটও লাগবে না। আপনারা যদি হঠাৎ করে খেতে ইচ্ছে করে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আর আমার রেসিপি ভালো লাগলে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এগুলো রেডি হয়ে গেছে। এখন আমি একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি খুবই সামান্য করেছি, খুব বেশি করে বানাই নাই আসলে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, রেড অনিয়ন আমি একটা দিয়ে দিচ্ছি। এবার ঝালের জন্য আমি এখানে অ্যাড করব ভাঙা লাল মরিচ। আর ঝালের পরিমাণটা আপনারা কম বেশি আপনাদের পছন্দ মতো করে নেবেন, বাট শুটকি ভর্তায় ঝালটা কিন্তু ভালোই লাগে। এবার হাতটা ধুয়ে নিয়ে ভালোভাবে এগুলাকে স্মাশ করে নিতে হবে, মাখিয়ে নিতে হবে। আর এইখানে চাইলে সরিষার তেলও ইউজ করা যায়। ব্যাস রেডি হয়ে গেল মাত্র 10 মিনিটে লইট্টা শুটকি ভর্তা। অনেক টেস্টি হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন যদি শুটকি পছন্দ করে থাকেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।